আল্লাহ তোর কপালে এরকম একটা কোটিপতি রাজপুত্র লেখা রাখছিল। তোমার কোটিপতি দেখা কিন্তু আমি বিয়া করি নাই। তুমি তোমার পরিচয় লুকাই আমার বিয়াটা করছো। আমি যাবো না তোমার ওই কোটিপতির দালানে। আমি আমার আব্বা আম্মার লগে থাকি। মারে এত বড় লোক জামাই, তার বাড়িতে না থেকে তুই বস্তি বাড়িতে থাকবি? আব্বা, আমি তোমার সাইডে কোথাও যাবো না। দেখলাম তুমি একদমই চিন্তা করো না, কিছুদিন পর আমি বাবা মাকে নিয়ে যাবো, তখন আমরা সবাই মিলে অনেক আনন্দে থাকবো। মা আর না করিস না, যা। একটা গরিব বস্তির মেয়ের বাসায় এনে বললে হলো যে আমার বউ, তুই ভাবলি কি করে আমরা রাজি হবো? দেখেন চাচা চাচি, আমি আপনাদের অনেক সম্মান করি, কিন্তু এর মানে এই না যে আমার সকল সিদ্ধান্ত আপনারা নেবেন। আমি ওকে বিয়ে করেছি, সেটা একান্ত আমার ব্যক্তিগত সিদ্ধান্ত। আমার বিয়েটা আপনারা মানলে কি আর না মানলে কি, সেটাতে কিছু যায় আসে না। আমাকে সহজ সরল বলো রে, এই মেয়েটা তোমার নষ্ট করে ফেলেছি। এই কি করছস? হ্যাঁ, জাদু না? চাচি মুখ সামলে কথা বলেন। আমার ওয়াইফকে নিয়ে যদি আর কোনো বাজে মন্তব্য করেন তাহলে আমি বাধ্য হব আপনাদের সকলকে বাসা থেকে বের করে দিতে। অনেক তুমি ওনাগুলোকে এমনি কথা বলতেছো কেন? ওনারা তো ঠিকই বলছে, আমি তো সামান্য একটা বস্তির মাইয়া। কি বলতেছো মেঘলা? আমার সামনে আমার ওয়াইফকে অপমান করবে আর সেটা আমি সহ্য করবো? তুমি এটা ভাবলে কি করে? তুমি কেন নিজেকে ছোট মনে করছো? এই যে যত সম্পত্তি দেখছো, এই সবকিছু শুধু আমার একার না, এখন থেকে সবকিছু তোমারও। দেখো অনেক, তুমি কোটিপতি দেখে আমি তোমার বিয়া করিনি। তুমি কিন্তু তোমার পরিচয়টা লুকাই আমার বিয়াটা করছো। তুমি মাইনা নিলেও তোমার পরিবার মাইনা নিতেছে না। আমি কোনো ঝামেলা করতে চাই না। আমি বস্তির মাইয়া, আমার বস্তিতেই ভালো আছি। তুমি যদি আমার সাথে থাকতে চাও তাইলে আমার বস্তিতে চল, আর নাইলে তুমি তোমার পরিবারের লগে থাকো। ওরে বাবা, নাটক, বিরাট নাটক সাজাই নিছে, বুঝছে না? মানে আমাকে সহজ সহজ পুরানোর মাথাটা খায়া আমি এখন বস্তিতে থাকবো, তুই এখন এখানে থাকো। ওরে সাইদো, ওইখানে যা সব ফুসলে কথা বলতে পারবা। এখানে থাকলে তো আর সম্পত্তিটা নিজের নামে লেখায় নিতে পারবা না, তাই তো? মেঘলা চাচা, আমি এতদিন আপনাকে বাবার মতো সম্মান করে আসছি, এটা আপনার কাছে আশা করি। মেঘলা, এটা কি হলো মা? তুমি না বলেছিলে অনেকের সাথে আমার বিয়ে হবে? আহা, তুই কোনো চিন্তা করিস না, আমি তো বলছি যেমনি হোক ওই মাইয়ারে অনেকের লগে থেকে ডিভোর্স দিতে দেবো, তারপর তোর লগে বিয়ে দিব। মেঘলা রাগ করে কেন চলে যাচ্ছ? এই জন্যই না আমি বড় লোকে ঘৃণা করি। এরা মানুষের সম্মান করতে জানে না। আমরা গরিব হইতে পারি, কিন্তু আমগো কাছে আমগো আত্মসম্মান বোধ সবচেয়ে বেশি। অনেক আমি তো তোমার কোটিপতি দেখে বিয়া করি নাই, এই সাধারণ তুমি ডারে দেখে বিয়া করছিল। আমি তো কোটিপতি পরিচয় তোমাকে ভালোবাসি, তুমি যে সাধারণ আমি তাকে ভালোবেসেছো, আমি ঠিক সেভাবে সবসময় থাকতে চাই। মেঘলা আমি তোমাকে মন থেকে ভালোবেসেছি, আর এই জন্যই তোমাকে আমি বিয়ে করেছি। তুমি সত্যি যদি এই সাধারণ আমিরা হয়ে থাকো, তাহলে তুমি আমার সাথে আমার বস্তিতে থাকো। এই আলিশানি বিলাসী জীবন আমার দরকার নেই। ঠিক আছে, আমার তো কোনো সমস্যা নেই। তুমি যে সাধারণ আমিটাকে ভালোবেসেছো, সেভাবে আমি সবসময় থাকতে চাই। তুমি যদি আমাকে বলো বস্তিতে যে থাকতে, আমি সেখানেই থাকবো, আমার কোনো সমস্যা নেই। এগুলো তাহলে চলো আমার। এত বড় লোক একটা জামাই এরকম নোংরা একটা ঘরে থাকছে। আমাদের জামাইয়ের মনটা অনেক ভালো, কোনো অহংকারই নেই মনে। অহংকার যদি থাকতো তাহলে তোর বস্তিতে এসে থাকতে পারতো না। বাবা, আমি আপনাদের সন্তানের মতো, ঠিক আগে যেমন আমাকে ভালোবাসতেন এখনো সেরকম ভাবে ভালোবাসবেন। তো বাবা, যখন যা লাগবো তখন আমারে কইবা, ঠিক আছে? বাবা, এই নতুন বিছানা কেন? এইগুলো কেন এনেছেন? তোমার শ্বশুর তোমার জন্য কিনে আনছে বাবা। না না, এগুলো আমার লাগবে না। আপনি একটা কাজ করেন, এগুলো আপনারা নিয়ে যান, আপনারাই ব্যবহার করেন। আমি ঠিক আগের মতো করেই থাকতে চাই। আরে কি কইতেছো? আব্বা আম্মা এত আশা করে আনছে, রাখো না, সমস্যা কি? আচ্ছা ঠিক আছে বাবা, আপনি যেহেতু এত ভালোবেসে এনেছেন, এটা থাক। কিন্তু এরপর থেকে আপনি আমার জন্য আলাদা কিছু করবেন না। আচ্ছা ঠিক আছে, তাহলে তোমরা থাকো, আমরা এখন যাই। হ্যাঁ চলো। কি শুরু করতে বলো তো বাবা মা? টিনের ঘরে বস্তিতে থাকতে তোমার অনেক কষ্ট হয়ে যাবো না? কি বলতেছো? আমি এখানে আগে থাকছি না? থাকছো ঠিক আছে, তখন তো আর আমি জানতাম না তুমি এত বড় লোক। এখন তো তুমি আমার জন্য সবকিছু সাইরা সুইরা এমন ছোট্ট একটা ঘরে থাকবা, তাও বস্তিতে। মেঘলা কি শুরু করছো বলো তো? তুমি বাবা মা আমাকে তো আলাদা আলাদা কেন করতেছো? মেঘলা তাড়াতাড়ি এসো, লেট হয়ে যাচ্ছে। আসতেছি, 1 মিনিট। এই নাও, এই খাওয়াটা নাও, সময় মতো খায় নিবা, ঠিক আছে? অফিসের কাজে কামের চাপে যাতে দেরি না হয়। ঠিক আছে বউ। শোনো না, আজকে না আমার একটা বান্ধবীর জন্মদিন। এত কইরা কইছে, আমি কি জানো? অবশ্যই তুমি যাবে, এবং সবচেয়ে দামি গিফট নিয়ে যাবে। দামি গিফট কেন? তুমি যদি দামি গিফট নিয়ে যাও, সবাই তোমাকে অনেক সম্মান করবে, তোমাকে সবসময় মনে রাখবে। না না, দরকার নাই। হয় আমার ক্লাসমেট, আমরা একলগে কলেজে পড়তাম, অত ঘনিষ্ঠ না। মেঘলা, বর্তমান যুগে শো অফ করে মানুষ চলে, শো অফ না করলে মানুষ দাম দিতে চায় না। তুমি বরং সবচেয়ে দামি গিফটে নিয়ে যাও, সবাই তোমাকে আলাদা সম্মান দিবে, মর্যাদা দিবে। আচ্ছা, আমি অফিস থেকে কাউকে দিয়ে তোমার জন্য গিফট পাঠিয়ে দিচ্ছি। ঠিক আছে। আরে তুই আসছিস? আমি তো ভেবেছিলাম গিফট দেওয়ার ভয়ে আসবেই না। সি কি কইতাছস? তোর জন্মদিন, তুই আমার দাওয়াত দিছস, আমি না এসে পারি? গিফট আনছি। দেখি গিফট, দেখ তো কি দিছে। আল্লাহ দোস্ত, এটা তো আসলে ডায়মন্ডের মাইনাস। কি দেখি? এই সত্যি তো ডায়মন্ডের আন্টি, সুন্দর তো। আজকাল ফুটপাতে এসব ডায়মন্ডের আন্টি বিক্রি করে। আরে কি কস বোকা মাইয়া, ফুটপাত থেকে আনুন কেন? এটা ডায়মন্ডের আংটি, দাম 1 লাখ টাকা। খুললে দেখ। ঢোকপাড়ার জায়গা পাটা তোর মতো ফকির নিয়ে আনলে 1 লাখ টাকার গিফট আসছে, একবার তো খাইতেও পারছ না ঠিক মতো। নিশ্চয়ই ও চুরি করে আনছে। তুই তো বড়ি, তুই এইসব ডায়মন্ডের আন্টি কিভাবে কিনবি? মেঘলা, সত্যি করে বল, এই ডায়মন্ডের আন্টি কোথা থেকে চুরি করে আনছিস? কারো বাসা থেকে চুরি করে আনছে? ও তো চুরি করে আনছে। কি কইতাছস তুই এগুলা?
তুই আমার ছোটবেলা থেকে চিনিস, তোর কাছে মনে হইলো আমি চুরি করতে পারি। তোর লেগে একটা জিনিস ভালোবাসা আনলাম, সবগুলা মানুষের সামনে তুই আমার চোর বানাই দিলি। তাহলে কি আমরা মিথ্যা কথা বলতেছি? তুই এক্ষুনি এখান থেকে বের হবি। যা এখান থেকে বেরো। হ্যালো, ওরা আমার অনেক অপমান করছে, আজে বাজে কথা কইছে, আমার কইছে আমি নাকি চোর। কে তোমাকে অপমান করেছে? কার এত বড় সাহস যে তোমাকে চোর বলে? আমার বান্ধবীরা, তুমি যে আমার দামি গিফট দিছো, ওরা ভাবছে আমি চুরি করে আনছি, আমি চোর। এখন তুমি কোথায় আছো বলো? আমি রেস্টুরেন্টের সামনেই আছি। ঠিক আছে, আমি আসছি। কিরে তোরা দূরে কেন? আয় আমার কাছে। উফ, দেখ ছেলেটা কত হ্যান্ডসাম, মনে হয় তোকে প্রপোজ করবে। এই আমাকে তোরা কিন্তু স্বপ্ন করে ধরিস, আমাকে প্রপোজ করলে কিন্তু আমি জ্ঞান হারিয়ে ফেলবো। আমরা আছি তো, সমস্যা নেই, দেখ কি হয়। তুমি নীলা? হ্যাঁ, হাই নীলা, আই গট ইউ লিটল গিফট। থ্যাংক ইউ। আপনি ওকে মারলেন? চুপ, ডোন্ট সে এনিথিং। চুপচাপ এখানে দাঁড়িয়ে থাকো। আই এম নট টকিং টু ইউ, আই টক টু হিম। তুমি আমার ওয়াইফকে অপমান করেছো। ও না, তুমি তো শুধু একা না, তোমরা সবাই মিলে আমার ওয়াইফকে অপমান করেছো। এই ফকিনি তোমার ওয়াইফ? ও তো বস্তিতে থাকে। তোমার মতন স্মার্ট ছেলে কিভাবে ও ওয়াইফ হয়? নাকি তোমার রক্ষিতা? মুখ সামনে কথা বলবি। তুই যদি মেয়ে মানুষ না হতি না, তোর যে এখন কি হতো তুই নিজেও কল্পনা করতে পারবি না। আর কখনো যদি আমার ওয়াইফকে অপমান করার চেষ্টা করিস, তাহলে দেখিনিস তোদের সাথে কি হয়। সবাই মিলে আমার ওয়াইফকে সরি বল। সে সরি। সরি। অনেক, তুমি কাজটা একদমই ঠিক করলে না। কোন কাজটা? এই যে আমাকে রেখে আরেকটা মেয়েকে বিয়ে করলে। তুমি জানো তোমার সাথে আমার বিয়ে হওয়ার কথা? তোমাকে নিয়ে আমি স্বপ্ন দেখি। আশ্চর্য ব্যাপার, কে বলেছে আমি তোমাকে বিয়ে করতে চাই? ইউ আর লাইক মাই লিটল সিস্টার, হু টোল্ড ইউ? কে বলেছে তোমাকে তোমার আমার বিয়ে হবে? মা বলেছে। মা ভুল বলেছে, আমি কখনোই তোমাকে বিয়ে করতে চাইনি। এসব স্বপ্ন ভুলে যাও। ভুলতে পারবো না, তুমি ওই মেয়েকে ডিভোর্স দিয়ে আমাকে বিয়ে করো। কি বলে তুমি? নেক্সট টাইম যদি তোমার মুখে এই কথাটা আমি শুনি না, তোমার জিহ্বা টেনে হাতে ধরিয়ে দিব। যাও। কোনো তোরে বললো আমাকে নাকি কোনোদিন বিয়ে করবে না, আর ডিভোর্সের কথা বলে জিব্বা টেনে ছিঁড়ে ফেলবে। একটু অপেক্ষা কর, কার জিব্বাকে টাইনা ছিঁড়ে সেটা দেখা যাবো। ওই মাইয়ারে ওর জীবন থেকে আমি একবার সরাই দেবো, তারপর ওর সাথে আমার বিয়ে হবে। হবে না কেন? আরে তোর লেগে বিয়ে হইব, তুই হবি ওর রানী, আর এই সব সম্পত্তি মালিক হবি তুই। ঠিক আছে, আচ্ছা মন খারাপ করিস না, চল মা চল। মেঘলার মা, যাই তাহলে দোকানের দিকে যাই। বাবা, কেতলি হাতে কোথায় যাচ্ছেন আপনি? বাবা, দোকানের দিকে যাইতাছি। তুমি যে টাকাটা ফেরত দিছো, ওই টাকা দিয়া চায়ের দোকানটা আবার আমি কিনছি, সেদিকে যাইতাছি। না বাবা, এখন থেকে আপনি আর চায়ের দোকানে কাজ করতে পারবেন না। এখন থেকে আপনি শুধু ঘোরাঘুরি করবেন, কোনো কাজ করবেন না। হাব্বা, তুমি জামাই ঠিক কইছে, এখন থেকে সব কাজ বন্ধ। কিন্তু তোমার জামাই হইলো গিয়া কোটিপতি, আর তুমি যদি রাস্তার মোড়ে চা বিক্রি করো, তাহলে কি তোমার জামার মান সম্মান কিছু থাকবো? মান সম্মান বড় বিষয় না, গরিব বড় লোক সবাই তো মানুষ, আর সব কাজই সমান। বাবা, এখন তো আপনার অনেক বয়স হয়েছে, এখন থেকে আর কোনো কাজ করবেন না আপনি। এখন থেকে শুধু ঘোরাঘুরি করবেন। আর তাছাড়া এতদিন তো এই সংসারে হাল ধরার মতো কেউ ছিল না, এখন তো আমি আছি। তুমি ঠিকই কইছো বাবা। তো বাবা, কাজের মানুষ সারাদিন ঘরে বসে থাকলে পরে কি আর ভালো লাগে? ভালো লাগে না। বাবা, এতদিন আপনি অনেক কষ্ট করছেন, এখন থেকে আর কোনো কষ্ট করতে পারবেন না। আপনার ছেলে বেঁচে থাকতে আপনি কেন কষ্ট করবেন? এখন থেকে সব কষ্ট আমি করব। যদি কিছু লাগে শুধু আমাকে একটা বার বলবেন। বুঝলাম, এই কার্ডটা রাখুন, আজকে দুপুরে ভালো একটা রেস্টুরেন্টে যে খাবারটা খেও। এখন থেকে যত খরচ আসবে সবাই কার্ড থেকে করবে। আচ্ছা আসে। সোনার টুকরা ছেলে, এমন ছেলে আমার মেয়ের জামাই, ভাবতে কি আনন্দ লাগে না? আবার মন খারাপ করো না, সবাই মিলে রেডি হও, আমরা আজকে খাইতে যাম। আই কেমন সবাই সুন্দর করে সাজিয়ে গুজে রেস্টুরেন্টে গিয়ে খাও। দেখি আপনারা এখানে কেন? কে ঢুকে দিয়েছে এখানে? আমরা এখানে খাইতে এসেছি কেন? আজব তো, এই শুনলে আপনাদের জন্য না, এখানে নামি দামি মানুষরা আসে, ভিআইপি কাস্টমার আসে। যারা এখান থেকে বেরোন। আমরা তো টাকা দিয়ে খাবো, তাহলে খাবার দিতে সমস্যা কি? শালা গরিব ভাব দেখো, টাকা দিয়ে সবকিছু খাওয়া যায় না। যারা এখানে বের হন। এই চাচা, আপনি ফেললে বেরোন। মারে ল, আমরা অন্য হানে যাই, এই সাদা ভাত খাই এমনি একটা কম দামি হোটেল থেকে। হ্যাঁ হ্যাঁ, যান যান এখান থেকে। গরিব মানুষ গরিব হোটেলে যাবেন, এখানে কেন আছেন? এই বেরোন এখান থেকে, যান। এই, আপনি কিন্তু আমার সাথে খারাপ ব্যবহার করতেছেন, আমরা এখানকার কাস্টমার। কিসের কাস্টমার? এখান থেকে বের হন, না হলে আমাদের লেভেল আছে না, নষ্ট হয়ে যাবে। যান, বেরোন এখান থেকে। ওমা চল আমরা এখান থেকে যাই গা। না, আমরা কোথাও যাবো না, আগে তোমার জামাইরে ফোন দিমু, হ্যাঁ আইবার পর যাবো। হ্যাঁ হ্যাঁ, ফোন দেন, যারা মধ্যে তারা ফোন দেন, তাড়াতাড়ি এখান থেকে বের হন, যান। হ্যালো, বাবা আমারে খুব অপমান করতেছে, তুমি কই আছো, একটু আসবা? তোমরা এখন কোথায় আছো? ক্যালিও রেস্টুরেন্ট, ওর মধ্যে চলে আসো তুমি। ঠিক আছে, তোমরা ওখানেই থাকো, আমি আসতেছি। আচ্ছা ঠিক আছে। আইসো তুমি? মেঘলা, কি হয়েছে? আমরা সবাই এখানে খাইতে আইছিলাম, আমগো দেখা হেরা তো খাওয়ান দেয় নাই, খারাপ ব্যবহার কইরা বাইর করে দিতে চাইছে। ওয়েটার, হ্যালো স্যার, গুড আফটারনুন। আপনি ওদের সাথে বাজে ব্যবহার করেছেন? স্যার, আমরা একটা লেভেল মেনটেন করি। এই রেস্টুরেন্ট হচ্ছে আপনাদের মতো ভিআইপিদের জন্য, এদের মতো প্রতিনিধিদের জন্য না। লেভেল, তাই না? লেভেল মেনটেন তৈরি করে তো আপনারা মানুষ থেকে মানুষের বৈষম্য তৈরি করে ফেলেছেন। যাদের টাকা আছে তারা মানুষ, আর যাদের টাকা নেই তারা মানুষ না। স্যার, এটা মালিকের রুলস। এই রেস্টুরেন্টের মালিক যদি পরিবর্তন হয়ে যায়, তবে এই রুলস এর কি হবে? মানে স্যার? তোমার মালিক কেটা? কি হয়েছে এখানে? স্যার, আপনার গুণী রাখছে। এই প্রবলেম স্যার? হাউ মাচ অফ দিস রেস্টুরেন্ট? আই ওয়ান্ট টু বাই ইট। রেস্টুরেন্টের প্রাইস তো অলমোস্ট 30 লাখ, কিন্তু আমি তো সেল করবো না। কিন্তু ওদের 30 লাখ রেস্টুরেন্ট, রাতো ওনাকে 50 লক্ষ টাকা দিয়ে দাও।
From now, I'm the owner of this restaurant. And all the rules এখন থেকে আমার কথা মতো চলবে। আমি তো কিছুই বুঝতে পারছি না। কিছু বুঝতে পারছেন না? চল আমি দিয়ে দিচ্ছি। আর শোনো, সবাই যে যেখানে কাজ করতে সেখানেই কাজ করবে। শুধুমাত্র মালিক পরিবর্তন হয়েছে। আরেকটা কথা মাথায় নিয়ে রাখো, যদি কোনো অসহায় মানুষ আসে তাদেরকে তুমি ফ্রিতে খাবার দিবে। বুঝতে পেরেছো? জি স্যার। যাও এখন আমাদের জন্য খাবার নিয়ে আসো। বাবা এত টাকা পয়সা খরচ করার কি দরকার ছিল? ভাবে এটা আপনি কি বলতেছেন? আপনাদেরকে অপমান করেছেন, তার মানে তো আমাকে অপমান করেছে। এই জন্য ভাবলাম এই রেস্টুরেন্টে আমি কিনে ফেলি। আচ্ছা সত্যি করে কত, তুই কত টাকার মালিক? কেন? টাকার হিসাব জেনে তুমি কি করবে? 30 লাখ টাকা চাইছিল, তুমি 50 লাখ টাকা দিয়ে কিনা ফেলাইছো, তার মানে তোমার অনেক টাকা, তাই না? আছে আলহামদুলিল্লাহ। আর যেই টাকাটা দিয়ে রেস্টুরেন্ট কিনেছি সেটা আমার 15 দিনের ইনকাম। তার মানে তো তোমার অনেক টাকা। হ্যাঁ এখন খাও। মাশাআল্লাহ। হ্যালো, কি বলছিস? কিভাবে হয়েছে? আচ্ছা একটা কাজ কি তোরা কি ঠিক মতো করতে পারিস না? আচ্ছা ঠিক আছে আমি আসছি। কি হয়েছে? বিল্ডিং এর কাজ চলছিল, আমারই প্রজেক্ট, সেখানকার একজন শ্রমিক অ্যাক্সিডেন্ট করেছে, আমার এখনই যেতে হবে। হায় আল্লাহ। আচ্ছা আমি তোমাকে বাসায় পৌঁছে দিয়ে তারপর সেখানে যাচ্ছি। চল। হ্যাঁ চলো তাড়াতাড়ি চলো। আরে অনেক এত রাতে কোনো সমস্যা? না কোনো সমস্যা না, একটু লেট হয়ে গেছিল তো তাই ভাবলাম যে আমার কাছে চলে আসি। খুব ভালো করছো, তোমার বাসায় তুমি আসবা। শিট, চার্জ শেষ হয়ে গেল, মেঘলাকেও তো জানানো হলো না। আচ্ছা সকালে ফোন দিব। নাও ভাইয়া, দুধটা খেয়ে নাও, দুধটা খেয়ে ঘুমিয়ে পড়ো। তুমি আসছো? শোনো তুমি যাও, আমার একটু টায়ার্ড লাগছে তো আমি ঘুমিয়ে যাই। তুমি আগেই চলে এসেছো? বাপরে, তুমি অনেকটা কতটা চেনো? তুমি জানো অনেক বাসায় কার সাথে থাকে? কার সাথে? একা থাকবো? আমি তো বাসা যাই না। বোকামে, এখন বুঝতে পারলাম অনেক বিয়ে করার জন্য একটা সহজ সরল খ্যাত মেয়েকে কেন পছন্দ করলো। কি কি কইতে সব পরিষ্কার করে রাখো। শোনো, অনেক অনেক আগে থেকে আমার সঙ্গে ঘুমায়, এখন আমরা মাঝে মাঝে একসঙ্গে ঘুমাই, ও আমাকে ছাড়া থাকতেই পারে না। একদম আলতু ফালতু কথা বলবা না, সব মিথ্যা কথা। আমি অনেককে বিশ্বাস করি। বলেছিলাম না সহজ সরল মেয়ে, তুমি অনেক অন্ধের মতো বিশ্বাস করো, তাই অনেক বারবার মিথ্যে কথা বলে তোমাকে ঠকায়। আগে নিজের পরিচয় গোপন করে ঠকালো, এখন নিজের চরিত্র গোপন করছে। এটা জেনে গেলে দেখবে নতুন কিছু করবে। এই মেঘ, তোমার কাছে কি কোনো প্রমাণ আছে? জানতাম বিশ্বাস করবে না, তাই গতকাল যখন থেকেছিল আমার সাথে তখন একটা ভিডিও করে রেখেছিলাম। কেমনে বিশ্বাস করছো ওরে? আমি সিল্লাসিল্লি করিস না মা। একটু শান্ত হ। কি হয়েছে আমি তো কিছু বুঝতে পারতেছি না। জামাইরে তো কখনো এরকম কিছু দেখি নাই। খবরদার আব্বা, ওর মতো পোলা আমার জামাই না। এই কাল রাত কইছিলি তুই? কাল মানে? কাল লাগা ঘুমাইছো। একদম মিথ্যা কথা কবি না, আমি কিন্তু সব জানি। তারপরও তোর পাপের কথা তোর মুখ থেকে শুনতে চাই। সত্যি করে কও। কাল রাতে লেট হয়ে গিয়েছিল, এই জন্য ভাবলাম যে বস্তিতে না থেকে নিজের বাসাতেই থাকি। ও এখন এটা বস্তি হয়ে গেছে না? আরে বাবা, আমি তো পুরান হয়ে গেছি। এই জন্যই তো আমি তোর চাচাতো বোনের লগে রাইট কানেক্ট হয় তোমার না। তুমি সব কি বলছো? খবরদার, একদম নাটক করবি না। তুই কি মনে করছিস আমি কিছু বুঝি না? আমি কিছু জানি না, আমি সব জানি। শয়তানি তোর বদমাশি তুই আমারে আর আমার পরিবারের ধোঁকা দাও তুই। মেঘলা তুমি আমাকে ভুল বলতেছো, মানুষের কথা শুনে তুমি আমাকে ভুল বুঝো না। আমি তোরে ভুল বুঝতাছি, খাতা দেখাইতাছি। দেখ কি এটা ভুল? এই ভিডিওটা ভুল তো? তুই যে মায়াদার লগে জরে জরে ঘুমাইলো তো সেটা ভুল। এটা মিথ্যা। আজব বেরাতো কে কথা বলছ না? মুখটা কথা বলা না। মেঘলা বিশ্বাস করো আমি কিচ্ছু করিনি। ভালো না কথা যে বারোটা তোর মতো পাপীর মুখ আমি দেখতেছি না।